এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 4 নিয়ে উপস্থিত হয়েছি। এই পর্বে আমি মিক্সড কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্সের জন্য তোমরা এই চ্যানেলে সেপারেট প্লেলিস্ট পাবে। ওই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। প্রথমে আমরা আগের কন্ডিশনালগুলো উদাহরণের মাধ্যমে এক নজরে দেখে নেব। প্রথমে দেখো জিরো কন্ডিশনাল। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি বরফ উত্তপ্ত করো তবে তা গলে যায়। এটা দেখো ফ্যাক্ট বোঝাচ্ছে, সব সময়ের ক্ষেত্রেই সত্য। যদি বরফ উত্তপ্ত করো সেটা গলে যাবে। জিরো কন্ডিশনালে কন্ডিশন পার্ট আর রেজাল্ট পার্ট দুটোতেই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। এবার দেখো ফার্স্ট কন্ডিশনাল। হি উইল কাম টু ইয়োর বার্থডে পার্টি ইফ ইউ ইনভাইট হিম। সে তোমার জন্মদিনের পার্টিতে আসবে যদি তুমি তাকে নিমন্ত্রণ করো। যখন আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করছি তখন আমরা ধরে নিতে পারি যে তুমি তাকে নিমন্ত্রণ করবে এবং সে তোমার নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করবে এবং বার্থডে পার্টিতে আসবে। অর্থাৎ এখানে ঘটনা ঘটার চান্সটা ম্যাক্সিমাম থাকে, হাই পসিবিলিটি বোঝায়। বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। ফার্স্ট কন্ডিশনালে কন্ডিশন পার্টে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় আর রেজাল্ট পার্টে ফিউচার ফর্ম উইল প্লাস ভার্বের ভি1 ফর্ম ব্যবহার করা হয়। আবার সেকেন্ড কন্ডিশনাল দেখো, হি উড কাম টু ইয়োর বার্থডে পার্টি ইফ ইউ ইনভাইটেড হিম। সে তোমার জন্মদিনের পার্টিতে আসতো যদি তুমি তাকে নিমন্ত্রণ করতে। আমরা যখন সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করছি তখন আমরা ধরে নিতে পারি যে তুমি তাকে নিমন্ত্রণ করবে না এবং সেও তোমার জন্মদিনের পার্টিতে আসবে না। এমন সিচুয়েশান বোঝায় যা ঘটার সম্ভাবনা খুবই কম, লো পসিবিলিটি বোঝায়। বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি প্রকাশ করে। আর দেখো সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টে দেখো ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। এই পাস্ট ফর্মটা অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি ইন্ডিকেট করছে। আর রেজাল্ট পার্টে দেখো উড প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। যেহেতু ফার্স্ট কন্ডিশনালের তুলনায় সেকেন্ড কন্ডিশনালে ঘটার সম্ভাবনা খুবই কম থাকে তার জন্য উইলের উইকার ফর্ম উড ইউজ করা হয়। এবারে থার্ড কন্ডিশনাল দেখো, হি উড হ্যাভ কাম টু ইয়োর বার্থডে পার্টি ইফ ইউ হ্যাড ইনভাইটেড হিম। সে তোমার জন্মদিনের পার্টিতে এসে থাকতো যদি তুমি তাকে নিমন্ত্রণ করে থাকতে। এখানে দেখো পুরোটাই পাস্টে রয়েছে। অতীতের অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। এখানে ঘটার সম্ভাবনা একেবারেই নেই, কারণ অতীতে ঘটনাটাই ঘটেনি। আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখো, এখানে দেখো কন্ডিশন পার্টে পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর রেজাল্ট পার্টে দেখো উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি এই থার্ড কন্ডিশনালের এই কন্ডিশন পার্টটাকে সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টের সঙ্গে কম্বাইন করে দিই তাহলেই আমরা মিক্স কন্ডিশনাল পেয়ে যাব। এই বাক্যটা দেখো, হি উড কাম টু ইয়োর বার্থডে পার্টি ইফ ইউ হ্যাড ইনভাইটেড হিম। সে তোমার জন্মদিনের পার্টিতে আসতো যদি তুমি তাকে নিমন্ত্রণ করে থাকতে। এখানে লক্ষ্য করো এই থার্ড কন্ডিশনালের এই কন্ডিশন পার্টটাকে সেকেন্ড কন্ডিশনালের রেজাল্ট পার্টের সঙ্গে কম্বাইন করে এই বাক্যটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখো এই মিক্স কন্ডিশনালে এই কন্ডিশন পার্টটা দেখো পাস্টে রয়েছে আর রেজাল্ট পার্টটা দেখো প্রেজেন্টে রয়েছে। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তুমি তাকে নিমন্ত্রণ করনি এবং সেও এখন জন্মদিনের পার্টিতে আসেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মিক্সড কন্ডিশনালস হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালের কম্বিনেশান। সুতরাং এই দুটো কন্ডিশনালের স্ট্রাকচার জানা খুবই দরকার। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার দেখো, কন্ডিশন পার্টে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 ফর্ম বসে আর রেজাল্ট পার্টে থাকে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভি1 ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল প্রেজেন্ট বা ফিউচার সিচুয়েশানকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। থার্ড কন্ডিশনাল দেখো, কন্ডিশন পার্টে থাকে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 ফর্ম আর রেজাল্ট পার্টে থাকে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম। থার্ড কন্ডিশনাল পাস্ট সিচুয়েশানকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এই রেজাল্ট পার্টটার সাথে সেকেন্ড কন্ডিশনালের কন্ডিশন পার্টটাকে কম্বাইন করে আমরা মিক্সড কন্ডিশনাল তৈরি করি। আবার থার্ড কন্ডিশনালের
কন্ডিশন পার্টটার সাথে সেকেন্ড কন্ডিশনালে রেজাল্ট পার্টটাকে কম্বাইন করে আমরা মিক্সড কন্ডিশনাল তৈরি করে থাকি। মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা চারটে সিচুয়েশান লক্ষ্য করি। প্রথমটা হচ্ছে পাস্ট কন্ডিশান প্লাস প্রেজেন্ট রেজাল্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশান প্লাস পাস্ট রেজাল্ট, তৃতীয়টা হচ্ছে ফিউচার কন্ডিশান প্লাস পাস্ট রেজাল্ট, আর চতুর্থ হচ্ছে পাস্ট কন্ডিশান প্লাস ফিউচার রেজাল্ট। এই চারটের মধ্যে প্রথম দুটো হচ্ছে সবথেকে কমন। আর আরেকটা বিষয় মনে রাখবে, ইন মিক্সড কন্ডিশনাল দ্য টাইম ইন দ্য ইফ ক্লজ ইজ নট দ্য সেম অ্যাজ দ্য টাইম ইন দ্য রেজাল্ট ক্লজ। মিক্সড কন্ডিশনালে ইফ ক্লজের যে টাইমটা থাকে রেজাল্ট ক্লজের টাইমটা তার থেকে আলাদা হয়। কেস 1 দেখো, পাস্ট কন্ডিশন প্লাস প্রেজেন্ট রেজাল্ট, এটাকে এক কথা আমরা বলতে পারি প্রেজেন্ট রেজাল্ট অফ পাস্ট কন্ডিশন। স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটা হলো কন্ডিশন পার্টে থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, আর রেজাল্ট পার্টে থাকবে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড প্লাস ভার্বের V1 ফর্ম। এবারে বাক্য দেখো, তুমি যদি তখন আমাকে সাহায্য করতে তাহলে আমি তোমাকে এখন সাহায্য করতাম। এই বাক্যে দেখো দুটো পার্ট রয়েছে। প্রথমটা হচ্ছে তুমি যদি তখন আমাকে সাহায্য করতে, এটা হচ্ছে কন্ডিশন পার্ট। আর তারপরে দেখো তাহলে আমি তোমাকে এখন সাহায্য করতাম, এটা হচ্ছে রেজাল্ট পার্ট। প্রথমে আমরা কন্ডিশন পার্টটা অনুবাদ করব। এই কন্ডিশন পার্টটা দেখো পাস্টে রয়েছে, তুমি যদি তখন আমাকে সাহায্য করতে পাস্টে রয়েছে। কিভাবে অনুবাদ হবে? ইফ ইউ হ্যাড হেল্প মি দেন, দেখো পাস্টে রয়েছে, তার জন্য এখানে দেখো পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে। এবারে আমরা রেজাল্ট পার্টটা অনুবাদ করব। তাহলে আমি তোমাকে এখন সাহায্য করতাম, প্রেজেন্টে রয়েছে, অনুবাদ কি হবে? আই উড হেল্প ইউ নাও। তাহলে দেখো বাক্যটা কি হলো? ইফ ইউ হ্যাড হেল্প মি দেন আই উড হেল্প ইউ নাও। তাহলে দেখো কন্ডিশন পার্টটা পাস্টে রয়েছে আর রেজাল্ট পার্টটা দেখো প্রেজেন্টে রয়েছে। 2 নম্বর দেখো, আমি যদি স্কুলে আরও কঠিন অধ্যয়ন করতাম তবে এখন আমার আরও ভালো চাকরি হতো। দেখো কন্ডিশন পার্টটা পাস্টে রয়েছে আর রেজাল্ট পার্টটা প্রেজেন্টে রয়েছে। আমরা এক ডিফারেন্ট পাস্টের কল্পনা করছি। যদি এরকমটা হতো তাহলে বর্তমানটা এরকম হতে পারত। প্রথমে আমরা এই কন্ডিশন পার্টটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে আমি যদি স্কুলে আরও কঠিন অধ্যয়ন করতাম, অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট স্কুল। যেহেতু কন্ডিশন পার্টটা পাস্টে রয়েছে তার জন্য এখানে দেখো পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। এবারে আমরা রেজাল্ট পার্টটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে তবে এখন আমার আরও ভালো চাকরি হতো, এখানে তবের পরিবর্তে কমা ইউজ করা হলো। তারপরে দেখো অনুবাদটা হবে আই উড হ্যাভ আ বেটার জব নাও। তাহলে বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট স্কুল আই উড হ্যাভ আ বেটার জব নাও। মনে রাখবে যদি কন্ডিশন পার্টটাকে শুরুতে ইউজ করা হয় তাহলে তারপরে একটা কমা ইউজ করতে হয়, আর যদি রেজাল্ট পার্টটা আগে আর কন্ডিশন পার্টটা পরে যায় তাহলে কোনো কমা বসাবার প্রয়োজন নেই। এবার পরের বাক্য দেখো, বিপদের সময় যদি আমার কাছে প্রচুর অর্থ থাকতো তবে আমি এখন অসুখী হতাম না। দেখো কন্ডিশন পার্টটা পাস্টে রয়েছে আর রেজাল্ট পার্টটা প্রেজেন্টে রয়েছে। তাহলে প্রথমে আমরা কন্ডিশন পার্টটাকে অনুবাদ করব। এখানে দেখো রয়েছে বিপদের সময় যদি আমার কাছে প্রচুর অর্থ থাকতো, দেখো পাস্টের কথা বলা হচ্ছে, অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড প্লেন্টি অফ মানি অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। কন্ডিশন পার্টটা অনুবাদ হয়ে গেল। এরপর আমরা রেজাল্ট পার্টটাকে অনুবাদ করব। এখানে তবের জায়গায় কমা ইউজ করা হলো। তারপরে দেখো রয়েছে আমি এখন অসুখী হতাম না, প্রেজেন্টের কথা বলা হয়েছে, কি হবে? আই উড নট বি আনহ্যাপি নাও। দেখো নেগেটিভ বাক্য, বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড প্লেন্টি অফ মানি অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার আই উড নট বি আনহ্যাপি নাও। 4 নম্বর দেখো, যদি তুমি তোমার সমস্ত টাকা খরচ করে ফেলতে তাহলে এই গাড়িটা তুমি কিনতে পারতে না। এখানে বলা হচ্ছে অতীতে তুমি সমস্ত টাকা খরচ করে ফেলোনি, তার জন্য তুমি বর্তমানে এই গাড়িটা কিনতে পেরেছো। প্রথমে আমরা কন্ডিশন পার্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে যদি তুমি তোমার সমস্ত টাকা খরচ করে ফেলতে, দেখো পাস্ট কন্ডিশন বোঝাচ্ছে, কি হবে? ইফ ইউ হ্যাড স্পেন্ড অল ইয়োর মানি। তারপরে দেখো তাহলে রয়েছে, তার পরিবর্তে কমা ইউজ করা হলো। এবার আমরা রেজাল্ট পার্টটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে এই গাড়িটা তুমি কিনতে পারতে না, অনুবাদ কি হবে? ইউ কুড নট বাই
দিস কার। এবারে পরের বাক্য দেখো, আমি যদি সেই চাকরিটা নিতাম তাহলে হয়তো এখন ধনী হতে পারতাম। অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে অতীতে আমি কাজটা নিইনি, তার জন্য বর্তমানে আমি ধনী নই। প্রথমে আমরা রেজাল্ট পার্টটা অনুবাদ করব। এখানে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে আমি হয়তো এখন ধনী হতে পারতাম। দেখো সম্ভাবনা বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? আই মাইট বি আ রিচ ম্যান নাও। তারপরে আমরা কন্ডিশন পার্টটা অনুবাদ করব। যদি আমি সেই চাকরিটা নিতাম, কি হবে? ইফ আই হ্যাড টেকেন দ্যাট জব। দেখো রেজাল্ট পার্টটা আগে বসেছে, তার জন্য দেখো তারপরে কোনো কমা ইউজ করা হয়নি। তাহলে দেখতে পাচ্ছ এখানে কন্ডিশন পার্টটা পাস্টে রয়েছে আর রেজাল্ট পার্টটা দেখো প্রেজেন্টে রয়েছে। 6 নম্বর দেখো, আমি যদি এই ওষুধটি কাল রাতে খেতাম তবে এখন আমার মাথা ব্যথা থাকতো না। এখানে দেখো কন্ডিশন পার্টটা রয়েছে আমি যদি এই ওষুধটি কাল রাতে খেতাম। দেখো পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড টেকেন দিস মেডিসিন লাস্ট নাইট। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তারপরে দেখো তবে রয়েছে, তার পরিবর্তে কমা ইউজ করা হলো। তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে এখন আমার মাথা ব্যথা থাকতো না। দেখো প্রেজেন্টের কথা বলা হচ্ছে, কি হবে? আই উড নট হ্যাভ আ হেডেক নাও। পরেরটা দেখো, যদি আমি তোমার উপদেশ শুনতাম তাহলে আমি বিপদে পড়তাম না। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, যদি আমি তোমার উপদেশ শুনতাম, এটা পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড লিসেন টু ইয়োর অ্যাডভাইস। এখানে দেখো লিসেন্ড হবে, এখানে লিসেন হয়ে গেছে। ইফ আই হ্যাড লিসেন্ড টু ইয়োর অ্যাডভাইস। তারপরে দেখো রেজাল্ট পার্টে রয়েছে তাহলে আমি বিপদে পড়তাম না। তাহলের পরিবর্তে কমা ইউজ করা হলো। এখানে দেখো আমি বিপদে পড়তাম না, এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? আই উড নট বি ইন ডেঞ্জার। 8 নম্বর দেখো, যদি সে বিশ্ববিদ্যালয়ে যেত তাহলে বিশ্বাস করি সে এখন আরও ভালো কাজ পেত। এখানে কন্ডিশন পার্টটা দেখো, যদি সে বিশ্ববিদ্যালয়ে যেত, কি হবে? ইফ হি হ্যাড গন টু ইউনিভার্সিটি। তারপরে দেখো রয়েছে তাহলে বিশ্বাস করি সে এখন আরও ভালো কাজ পেত। অনুবাদ কি হবে? আই বিলিভ হি উড গেট আ বেটার জব নাও। বাক্যটা কি হলো? ইফ হি হ্যাড গন টু ইউনিভার্সিটি আই বিলিভ হি উড গেট আ বেটার জব নাও। 9 নম্বর দেখো, যদি আমি চিড়িয়াখানায় সেদিন দুষ্প্রাপ্য পশুটির ছবি তুলে রাখতাম তাহলে আজ তোমাকে দেখাতে পারতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, যদি আমি চিড়িয়াখানায় সেদিন দুষ্প্রাপ্য পশুটির ছবি তুলে রাখতাম। দেখো এই অংশটুকুর মধ্যে পাস্ট সিচুয়েশন প্রকাশ পাচ্ছে। অনুবাদ কি হবে? ইফ আই হ্যাড ফটোগ্রাফড দ্য রেয়ার অ্যানিমাল দ্যাট ডে অ্যাট দ্য জু। ফটোগ্রাফ মানে হচ্ছে ছবি তোলা। তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে তাহলে আজ তোমাকে দেখাতে পারতাম। এটা দেখো প্রেজেন্টে রয়েছে, আর এখানে দেখো পারতাম রয়েছে। তাহলে অনুবাদ কি হবে? আই কুড শো ইট টু ইউ টুডে। বাক্যটা কি হলো? ইফ আই হ্যাড ফটোগ্রাফ দ্য রেয়ার অ্যানিমাল দ্যাট ডে অ্যাট দ্য জু আই কুড শো ইট টু ইউ টুডে। 10 নম্বর দেখো, যদি গতকাল টিভিটা মেরামত করা হতো তাহলে আমি এখন টিভি দেখতে থাকতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, যদি গতকাল টিভিটা মেরামত করা হতো। দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে, আর দেখো প্যাসিভ সেন্স প্রকাশ পাচ্ছে। টিভিটা কে মেরামত করবে তার উল্লেখ নেই, সুতরাং প্যাসিভে করতে হবে। তাহলে দেখো অনুবাদ কি হবে? ইফ দ্য টিভি হ্যাড বিন রিপেয়ার্ড ইয়েস্টারডে। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে আমি এখন টিভি দেখতে থাকতাম। দেখো কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? আই উড বি ওয়াচিং টিভি নাও। বাক্যটা কি হলো? ইফ দ্য টিভি হ্যাড বিন রিপেয়ার্ড ইয়েস্টারডে আই উড বি ওয়াচিং টিভি নাও। এবারে কেস 2 দেখো, প্রেজেন্ট কন্ডিশন প্লাস পাস্ট রেজাল্ট। এক কথা আমরা বলতে পারি পাস্ট রেজাল্ট অফ প্রেজেন্ট কন্ডিশন। স্ট্রাকচার দেখো, কন্ডিশন পার্টে থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট, আর রেজাল্ট পার্টে থাকে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এবারে বাক্য দেখো, আমরা যদি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে কয়েক মাস আগেই তোমাকে তাড়িয়ে দিতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমরা যদি তোমাকে বিশ্বাস না করতাম। দেখো কন্ডিশন পার্টটা প্রেজেন্টে রয়েছে। অনুবাদ কি হবে? ইফ উই ডিড নট ট্রাস্ট ইউ। যেহেতু এটা নেগেটিভ তার জন্য দেখো ডিড নট আনা হলো। এবারে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে কয়েক মাস আগেই
তোমাকে তাড়িয়ে দিতাম। রেজাল্ট পার্টটা দেখো পাস্টে রয়েছে, এখানে দেখো মেনশন করা আছে কয়েক মাস আগেই, পাস্টের কথা উল্লেখ আছে। অনুবাদ কী হবে? উই উড হ্যাভ কিকড ইউ আউট মান্থস এগো। তাহলে বাক্যটা কী হলো? ইফ উই ডিড নট ট্রাস্ট ইউ উই উড হ্যাভ কিকড ইউ আউট মান্থস এগো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশন পার্টটা নেওয়া হয়েছে, আর থার্ড কন্ডিশনালে রেজাল্ট পার্টটা নেওয়া হয়েছে। 2 নম্বর দেখো, আমি যদি সাপকে এত ভয় না পেতাম তাহলে আমি সরীসৃপের চিড়িয়াখানায় যেতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি সাপকে এত ভয় না পেতাম, দেখো প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে, আমি আগেও সাপকে ভয় পেতাম, এখনও সাপকে ভয় পাই, প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার নট সো স্কেয়ার্ড অফ স্নেকস। এখানে দেখো ওয়ার ব্যবহার করা হয়েছে, এটা আসলে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে, আমি আসলে সাপকে ভয় পাই। এখানে দেখো প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে আমি সরীসৃপের চিড়িয়াখানায় যেতাম। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, অনুবাদ কী হবে? আই উড হ্যাভ গন টু দ্য রেপটাইল জু। তাহলে বাক্যটা কী হলো? ইফ আই ওয়ার নট সো স্কেয়ার্ড অফ স্নেকস আই উড হ্যাভ গন টু দ্য রেপটাইল জু। এবার পরের বাক্য দেখো, যদি আমি তাকে চিনতাম তাহলে আমি তাকে হাই বলতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, যদি আমি তাকে চিনতাম, দেখো প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে, কী হবে? ইফ আই নিউ হার, যেহেতু এখানে আনরিয়েল প্রেজেন্ট বোঝাচ্ছে, তার জন্য দেখো সিম্পল পাস্ট ব্যবহার করা হয়েছে, নিউ। তারপরে দেখো রেজাল্ট পার্টটা রয়েছে, তাহলে আমি তাকে হাই বলতাম। অনুবাদ কী হবে? আই উড হ্যাভ সেড হাই। 4 নম্বর দেখো, আমি যদি একজন ভালো রাঁধুনি হতাম তবে আমি তাদের ডিনারে আমন্ত্রণ জানাতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি একজন ভালো রাঁধুনি হতাম, আসলে আমি একজন ভালো রাঁধুনি নই, প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার আ গুড কুক। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, আমি তাদের ডিনারে আমন্ত্রণ জানাতাম। দেখো পাস্ট কন্ডিশন বোঝাচ্ছে, পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? আই উড হ্যাভ ইনভাইটেড দেম টু ডিনার। পরের বাক্য দেখো, আমি যদি একজন ভালো ছাত্র হতাম তাহলে হয়তো আমি প্রশ্নটার উত্তর দিতে পারতাম। কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি একজন ভালো ছাত্র হতাম, আসলে আমি একজন ভালো ছাত্র নই, প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে। অনুবাদ হবে ইফ আই ওয়ার আ গুড স্টুডেন্ট। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে হয়তো আমি প্রশ্নটার উত্তর দিতে পারতাম। দেখো সম্ভাবনা বোঝাচ্ছে, আর পাস্টের কথা বলা হচ্ছে, কী হবে? আই মাইট হ্যাভ বিন এবল টু আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে বাক্যটা কী হলো? ইফ আই ওয়ার আ গুড স্টুডেন্ট আই মাইট হ্যাভ বিন এবল টু আনসার দ্য কোয়েশ্চেন। 6 নম্বর দেখো, মেরি যদি অসুস্থ না হতো তাহলে সে প্রজেক্টটা গতকালই শেষ করত। মেরি গতকালও অসুস্থ ছিল, আজও অসুস্থ, সেই কারণে সে গতকাল প্রজেক্টটা শেষ করতে পারেনি। এখানে দেখো কন্ডিশন পার্টটা প্রেজেন্টেই রয়েছে, তাহলে দেখো কন্ডিশন পার্টে রয়েছে মেরি যদি অসুস্থ না হতো। অনুবাদ কী হবে? ইফ মেরি ওয়ার নট সিক। তারপরে দেখো রেজাল্ট পার্টে রয়েছে, তাহলে সে প্রজেক্টটা গতকালই শেষ করতো। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, কী হবে? সি উড হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। পরেরটা দেখো, যদি আমার আরও ভালো বেতন হতো তাহলে ওই দিন আমি গাড়িটা কিনতে পারতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, যদি আমার আরও ভালো বেতন হতো, এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কী হবে? ইফ আই হ্যাড আ বেটার স্যালারি। তারপরে দেখো রেজাল্ট পার্টে রয়েছে, তাহলে ওই দিন আমি গাড়িটা কিনতে পারতাম। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে কী হবে? আই কুড হ্যাভ বট দ্য কার দ্যাট ডে। 8 নম্বর দেখো, আজ যদি ছুটির দিন হতো তাহলে গতকাল আমি কাজটা সেরে রাখতাম। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, আজ যদি ছুটির দিন হতো, আসলে আজ ছুটির দিন নয়, প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ টুডে ওয়ার আ হলিডে। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে গতকাল আমি কাজটা সেরে রাখতাম। এই তাহলের পরিবর্তে কমা আনা হলো, তারপরে দেখো রয়েছে গতকাল আমি কাজটা সেরে রাখতাম। দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? আই উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কী হলো? ইফ টুডে ওয়ার আ হলিডে আই উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। 9 নম্বর দেখো,
যদি ছাত্রছাত্রীরা আরেকটু সময় পেত তাহলে গতকালই তারা তাদের কাজটা শেষ করত। এখানে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, যদি ছাত্রছাত্রীরা আরেকটু সময় পেত, ছাত্রছাত্রীরা আসলে সময় পায় না, প্রেজেন্ট সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ দ্য স্টুডেন্টস হ্যাড মোর টাইম। এবারে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে গতকালই তারা তাদের কাজটা শেষ করত। দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে, কী হবে? দে উড হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। আর পরের বাক্য দেখো, আমি যদি তুমি হতাম তাহলে আমি লাল পোশাক কিনতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি তুমি হতাম, দেখো প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার ইউ। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে আমি লাল পোশাক কিনতাম। এখানে দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে, কী হবে? আই উড হ্যাভ বট দ্য রেড ড্রেস। এবারে কেস 3 দেখো, ফিউচার কন্ডিশান প্লাস পাস্ট রেজাল্ট। স্ট্রাকচার দেখো, কন্ডিশান পার্টে থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এই অংশটুকু ফিউচার কন্ডিশানকে বোঝাচ্ছে। আবার রেজাল্ট পার্টে দেখো সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এবারে বাক্য দেখো, তারা যদি বৃহস্পতিবার দিল্লিতে না যেত তবে তারা তোমার জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা করত। এই বাক্যটা সিচুয়েশান বোঝার চেষ্টা করো, তারা তোমার জন্মদিনের পার্টিতে যায়নি এই কারণে যে তারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল, তার জন্য প্রস্তুতি দরকার, তার জন্য তারা পার্টিতে যায়নি। তাহলে কন্ডিশন পার্টটা দেখো, তারা যদি বৃহস্পতিবার দিল্লিতে না যেত, দেখো ফিউচার কন্ডিশান বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তাহলে কি হবে? ইফ দে ওয়ার নট ট্রাভেলিং টু দিল্লি অন থার্সডে। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তবে তারা তোমার জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা করত। এখানে দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে। তাহলে অনুবাদ কী হবে? দে উড হ্যাভ প্ল্যান্ড টু অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি। তাহলে বাক্যটা কী হলো? ইফ দে ওয়ার নট ট্রাভেলিং টু দিল্লি অন থার্সডে দে উড হ্যাভ প্ল্যান্ড টু অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি। তাহলে লক্ষ্য করো, ফিউচার কন্ডিশান আর তার পাস্ট রেজাল্ট বোঝাচ্ছে। 2 নম্বর দেখো, আমি যদি 2 সপ্তাহের মধ্যে আমার চাকরি ছেড়ে না দিতাম আমি তোমাকে ক্রিসমাসের জন্য একটি উপহার কিনে দিতাম। এখানে বোঝাচ্ছে যে আমি 2 সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দেবো, তার জন্য আমি তোমাকে কোনো খ্রিস্টমাসের গিফট কিনে দিইনি। তাহলে দেখো এখানে কন্ডিশন পার্টটায় রয়েছে, আমি যদি 2 সপ্তাহের মধ্যে আমার চাকরি ছেড়ে না দিতাম। দেখো ফিউচার সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার নট কুইটিং মাই জব ইন 2 উইকস। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, আমি তোমাকে ক্রিসমাসের জন্য একটি উপহার কিনে দিতাম। দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? আই উড হ্যাভ পারচেসড ইউ আ গিফট ফর খ্রিস্টমাস। 3 নম্বর দেখো, আমি যদি আগামীকাল সেখানে যেতাম তাহলে আমি আগে তোমাকে জানাতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি আগামীকাল সেখানে যেতাম। দেখো ফিউচার সিচুয়েশান বোঝাচ্ছে, আগামীকাল রয়েছে। তাহলে অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার গোয়িং দেয়ার টুমরো। তারপরে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে আমি আগে তোমাকে জানাতাম। দেখো পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে, এখানে আগে রয়েছে। তাহলে অনুবাদ কী হবে? আই উড হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার। বাক্যটা কী হলো? ইফ আই ওয়ার গোয়িং দেয়ার টুমরো আই উড হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার। 4 নম্বর দেখো, আমি যদি পরের মাসে আমার নতুন বাড়িতে না চলে যেতাম তাহলে আমি তোমার জন্মদিনের পার্টিতে আসতাম। এখানে কন্ডিশন পার্টটা দেখো, আমি যদি পরের মাসে আমার নতুন বাড়িতে না চলে যেতাম। দেখো ফিউচার সিচুয়েশান বোঝাচ্ছে। তাহলে অনুবাদ কী হবে? ইফ আই ওয়ার নট মুভিং টু মাই নিউ হাউস নেক্সট মান্থ। এবারে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে আমি তোমার জন্মদিনের পার্টিতে আসতাম। পাস্ট সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? আই উড হ্যাভ কাম টু ইয়োর বার্থডে পার্টি। তাহলে বাক্যটা কী হলো? ইফ আই ওয়ার নট মুভিং টু মাই নিউ হাউস নেক্সট মান্থ আই উড হ্যাভ কাম টু ইয়োর বার্থডে পার্টি। তাহলে দেখতে পাচ্ছ কন্ডিশান ফিউচারে রয়েছে আর রেজাল্ট রয়েছে পাস্টে। এবারে দেখো কেস 4, পাস্ট কন্ডিশান প্লাস ফিউচার রেজাল্ট। এক কথায় বলতে পারি ফিউচার রেজাল্ট অফ পাস্ট কন্ডিশান। স্ট্রাকচার দেখো, কন্ডিশান পার্টে থাকবে ইফ প্লাস সাবজেক্ট
প্লাস পাস্ট পারফেক্ট, আর রেজাল্ট পার্টে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভিয়ন ফর্ম। এই উড প্লাস ভার্বের ভিয়ন ফর্মের জায়গায় তোমরা লিখতে পারো উড প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এবারে বাক্য দেখো, লতা যদি তাকে ফোন না করতো তাহলে তারা আগামীকাল একসঙ্গে পার্টিতে যেত না। এখানে বোঝাচ্ছে লতা আগে তাকে ফোন করেছিল আর তারা একসাথে আগামীকাল পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে কন্ডিশন পার্টটা লক্ষ্য করো, লতা যদি তাকে ফোন না করতো, দেখো এখানে পাস্ট ইন্ডিকেট করছে, তাহলে কি হবে, ইফ লতা হ্যাড নট ফোনড হিম, যেহেতু পাস্ট বোঝাচ্ছে তার জন্য দেখো পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, হ্যাড ফোন। এবারে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে তারা আগামীকাল একসঙ্গে পার্টিতে যেত না, এটা দেখো ফিউচারকে ইন্ডিকেট করছে। তাহলে অনুবাদ কি হবে, দে উড নট বি গোয়িং টু দ্য পার্টি টুগেদার টুমরো। তাহলে বাক্যটা কি হলো, ইফ লতা হ্যাড নট ফোনড হিম দে উড নট বি গোয়িং টু দ্য পার্টি টুগেদার টুমরো। এখানে দেখো কন্ডিশনটা রয়েছে পাস্টে আর রেজাল্টটা রয়েছে ফিউচারে। 2 নম্বর দেখো, সে যদি আগে ভালোভাবে পড়াশোনা করতো তাহলে ভবিষ্যতে সে ভালো চাকরি পেত। এখানে কন্ডিশন পার্টটা দেখো, সে যদি আগে ভালোভাবে পড়াশোনা করছো, দেখেই বুঝতে পারছো পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কি হবে, ইফ সি হ্যাড স্টাডিড ওয়েল ইন দ্য পাস্ট। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে রেজাল্ট পার্টটা দেখো, তাহলে ভবিষ্যতে সে ভালো চাকরি পেত, ফিউচারকে ইন্ডিকেট করছে। অনুবাদ কি হবে, সি উড গেট আ গুড জব ইন দ্য ফিউচার। তাহলে বাক্যটা কি হলো, ইফ সি হ্যাড স্টাডিড ওয়েল ইন দ্য পাস্ট সি উড গেট আ গুড জব ইন দ্য ফিউচার। দেখো কন্ডিশন রয়েছে পাস্টে আর রেজাল্ট হচ্ছে ফিউচারে। পরেরটা দেখো, তুমি যদি এ বিষয়ে গতকাল আমাকে বলতে আমি পরের সপ্তাহে তোমাদের বাড়িতে যেতাম। তাহলে কন্ডিশন পার্টটা দেখো, তুমি যদি এ বিষয়ে গতকাল আমাকে বলতে, দেখো পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে অনুবাদ কি হবে, ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্যাট ইয়েস্টারডে। এবারে রেজাল্ট পার্টটা দেখো, আমি পরের সপ্তাহে তোমাদের বাড়িতে যেতাম, দেখো ফিউচারকে ইন্ডিকেট করছে। অনুবাদ কি হবে, আই উড গো। এই উড গো এর জায়গায় তোমরা উড বি গোয়িংও লিখতে পারো, আই উড গো অথবা উড বি গোয়িং টু ইউর হাউস নেক্সট উইক। তাহলে বাক্যটা কি হলো, ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্যাট ইয়েস্টারডে আই উড গো অথবা উড বি গোয়িং টু ইউর হাউস নেক্সট উইক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।